আমরা তো স্টাইল করি, আমরা চুল কাটি, সামনে বড় রেখে পিছে ছোট রাখি, দুই পাশে ছোট রেখে সামনে বড় রাখি। কিন্তু নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের স্টাইল এটা না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবরি রাখা স্টাইল এটা, সামনে পিছে ছোট রাখা এটা স্টাইল। এটা মুসলমানদের স্টাইল হওয়া উচিত। মুসলমানদের লম্বা জামা স্টাইল হওয়া উচিত ছিল। এইরকম জিন্সের প্যান্ট আমাদের জন্য স্টাইল না, যে প্যান্ট পরে আমরা দাঁড়ানো অবস্থায় সারা বসে পেশাব করতে পারি না। আমাদের তো এরকম ঢিলা ঢালা পোশাক পরার উচিত ছিল। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আদর্শ ও চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের নবীকে আমাদের আইডল হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। কি বলেন? আমাদের আইডল হিসাবে আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মুখে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাদের জন্য আমার এই হাবিবকে আমি রহমত স্বরূপ প্রেরণ করলাম। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কেমন রহমত ছিলেন উম্মতের প্রতি জানেন? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যুদ্ধের ময়দানে মার খান। যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীরে মশা মাছি পরা হারাম ছিল, সেই নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীরে অনেক বসন্তর মতন দাগ দেখা গিয়েছিল। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে গোসল করাইতেছিলেন। তখন দেখেন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের পিঠ মোবারকে অনেক বসন্তর মতন দাগ দেখা যায়। তখন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীরে মশা মাছি পরা হারাম ছিল, সেই নবীর শরীরে এত ক্ষতস্থান কেন? তখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে বললেন, ও আমার আয়েশা, আমি এই ইসলামের জন্য কতই না কষ্ট করেছি। যখন আমি যুদ্ধের ময়দানে মার খাইতেছিলাম, আমাকে ওই কাফেররা বলতেছিল, বাচ্চা পোলাপানদেরকে তাদেরকে বলা হয়েছিল যে দেখো, ওই যে মুহাম্মদ সে পাগল, তোমরা তাকে মারো। তখন তায়েফের এই ছোট ছোট দুষ্ট বাচ্চাদেরকে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের পিছনে লেলিয়ে দিল। তখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের দিকে তারা ছোট ছোট পাথর এরকম ভাবে নিক্ষেপ করতে লাগলো। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সারা শরীর রক্তাক্ত হয়ে গেল। তখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কাতর হয়ে সেই ময়দানে পড়ে গেলেন। এমন অবস্থায় জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতিতে ওই মাঠে প্রবেশ করল। তখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সামনে আসিয়া বলেন, ওগো নবীজি, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে ধরে সেই পাহাড়ের এমন গুহায় নিয়ে গেলেন যেখানে উপর থেকে নিচে কিছুই দেখা যায় না। এরকম অবস্থায় নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিচে নিয়ে গেলেন। তখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করা হইল, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের যখন দীর্ঘক্ষণ পরে জ্ঞান ফিরলেন, তখন হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনাকে এভাবে যারা মেরেছে আপনি একবার শুধু অনুমতি দেন, এই তায়েফবাসীদেরকে আমি এই তায়েফের যে ময়দান আছে এটা আমার একটা পাখা দিয়ে উল্টাইয়া তাদের উপরে আমি নিক্ষেপ করে দিব, তারা ধ্বংস হয়ে যাবে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেছে, ভাই জিবরাইল, আমি তো আমার উম্মতদেরকে ধ্বংস করার জন্য দুনিয়াতে আসি নাই। আমি তো আমার উম্মতদেরকে তারা যেন দিনের সঠিক বুঝ পায়, তারা যেন জাহান্নাম থেকে জান্নাতে আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে সেজন্যই পাঠিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু কি তাই, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের জন্য কত বড় রহমত। মক্কার আকাশে অনেক দিন যাবত বৃষ্টি হয় না। মক্কার জমিতে এরকম ভাবে দুর্ভিক্ষ দেখা গিয়েছিল। তখন একটা মজমার ভিতরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের দাদা আব্দুল মুত্তালিবকে, উনি ওই সময় মক্কা নগরীতে উনি চেয়ারম্যান ছিলেন। উনার যত সার্গেত ছিল সবাই ওনার কাছে আসলেন, এসে বলতেছে, হে আমাদের চেয়ারম্যান, আমাদের এই মক্কা ভূমিতে অনেক দিন যাবত
বৃষ্টি হচ্ছে না, ফসল হচ্ছে না, আপনি একটু কোনো ব্যবস্থা করেন যাতে আমরা পানির ব্যবস্থা করতে পারি। তখন জনসভার ভিতরে হযরত আব্দুল মুত্তালিব কোনো কিছু না ভেবেই বললেন যে যাও, আগামীকাল 10টায় তোমরা এখানে হাজির হবে, আমি পানির ব্যবস্থা করব, বৃষ্টির ব্যবস্থা করব। তখন সবাই অবাক হয়ে বললেন, আকাশে কোনো মেঘের চিহ্ন নাই, আকাশে কোনো মেঘ নাই, অথচ আব্দুল মুত্তালিব বলল কালকে এই জমিনেতে বৃষ্টি হবে, কিভাবে হবে, কিভাবে সম্ভব? তো সবাই কানা ঘষাঘষি করতেছে যে যদি আব্দুল মুত্তালিব বৃষ্টি দিতে পারে তাহলে ভালো, আর যদি বৃষ্টি না দিতে পারে তাহলে তার চেয়ারম্যানগিরি খতম হয়ে যাবে। আব্দুল মুত্তালিব ওখান থেকে যখন বাড়িতে আসলেন, উনি শুধু ছটফট করতেছে আর বলতেছে কিভাবে আমার মুখ থেকে এই কথা বের হলো, আকাশে কোনো মেঘ নাই, পানির কোনো ব্যবস্থা নাই, আমি যে তাদেরকে বললাম পানি ব্যবস্থা করে দিব, আমি কিভাবে দিব? ওনার ভালো লাগতেছে না। ওই সময়কার একটা পাত্রী ছিল, একটা পণ্ডিত ছিল। তখন আব্দুল মুত্তালিব তার যে খাদেম ছিল তাকে বলল, যাও পাত্রীকে ডাকো, পাত্রীকে ডেকে একটু গণনা করো। পাত্রীকে যখন ডাকা হলো, পাত্রী যখন তাওরাত কিতাব খুলে দেখে, খুলে হায় হায় আফসোস করতেছে। আব্দুল মুত্তালিব বলতেছে, সেই পাত্রী চোখের পানি ছেড়ে দিছে। আব্দুল মুত্তালিব বলতেছে, কি ব্যাপার পাত্রী, তোমাকে গণনা করতে বলা হয়েছে, তুমি গণনা করো, তুমি কান্না করো কেন? তখন আব্দুল মুত্তালিব বলে যে যার মাথায় নূরের তাজ, তার দাদার কোনো খোঁজ খবর নেই। আব্দুল মুত্তালিব বলতেছে, কি হয়েছে তুমি খোলাসা করে বলো। তখন আব্দুল মুত্তালিবকে ওই পাত্রী ডাক দিয়ে বলে, হে আমাদের চেয়ারম্যান, আমাদের সর্দার, ওই আকাশের আসমানের তারার ঈশান করে দেখা যায় যে আগামীকাল সুবহে সাদিকের সময় আপনার নাতি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে পদার্পণ করবেন। সবাই বলে সুবহানাল্লাহ। আগামীকাল সুবহে সাদিকের সময় আপনার নাতি বিশ্বনবী উনি দুনিয়াতে পদার্পণ করবেন। আব্দুল মুত্তালিব এই খুশির খবর শুনে অনেক খুশি হয়ে গেলেন, অনেক উপগঠন দিয়ে ওই পাত্রীকে বিদায় করে দিলেন। আব্দুল মুত্তালিবের একটা টেনশন, আগামীকাল বৃষ্টি দিতে হবে, পানির ব্যবস্থা করে দিতে হবে। আবার এইদিকে একটা খুশির সংবাদ, আখির জামানার পয়গম্বর তারাও জানতো যে আমার নাতি, আব্দুল মুত্তালিব জানতো আমার নাতি নবী হয়ে আসবেন। ওনার মন খুশি, আমার নাতি দুনিয়াতে আসতেছেন, কত খুশি। আব্দুল মুত্তালিব সারা রাত ঘুমায় না, এ পাশ থেকে ওপাশ, এ পাশ থেকে ওপাশ। শুভ সাদিক না হতে হতেই আব্দুল মুত্তালিব হাতে একটা দামি দামি একটা কাপড় বিছা নিয়া আব্দুল মুত্তালিব তার ছেলের যে ঘর, আব্দুল্লাহর যে ঘর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা যে ঘরে থাকেন, আমিনার ঘরের দরজার সামনে গেছেন। ডাক দিয়ে বলছেন, হে আমিনা, আমার নাতি নাকি দুনিয়াতে আসছে, এটা আমার কোলে আগে দাও। আমিনা ডাক দিয়ে বলে, সবে মাত্র আপনার নাতি দুনিয়াতে পদার্পণ করেছে, একটু অপেক্ষা করেন, একটু পরেই আপনার নাতিকে আপনার কোলে তুলে দিতেছে। একটু পরে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিচ্ছবি শিশু নবীকে যখন আব্দুল মুত্তালিবের কোলে দেওয়া হলো, হযরত আব্দুল মুত্তালিব খুশি হয়ে নবীকে চুম্বন করলেন। এরপর কাবা শরীফে গেলেন। কাবা শরীফে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করে সেই মাঠে গেছেন। কোন মাঠে? যেখানে ওয়াদা করা হয়েছিল, এসো তোমরা বৃষ্টি দেওয়া হবে। আব্দুল মুত্তালিব যখন ওখানে গেল, যাওয়ার সাথে সাথে 10টা বেজে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ জনতা ওখানে ভিড় জমাট হয়ে গেছে। সবাই কানা ঘষাঘষি করতেছে, হায় হায় আব্দুল মুত্তালিব কিভাবে বললো, আজকে তো আরো রোদের তাপমাত্রা আরো বেশি দেখা যাইতেছে, এই আকাশে বৃষ্টি আসবে কিভাবে? আব্দুল মুত্তালিবের দিকে সবাই তাকায় দেখে, লক্ষ্য করে দেখে যে আব্দুল মুত্তালিবের কোলে সুন্দর একটা চেহারার অধিকারী একটা বাচ্চা দেখা যায়। নবীর চেহারা। সবাই অবাক হয়ে আছেন যে এই ছেলে, এই বাচ্চাটা কে? নবীর দাদা আব্দুল মুত্তালিব তখন চোখের পানি ছেড়ে দিয়েছে। সবাই বলতেছে, হে আব্দুল মুত্তালিব, তুমি বৃষ্টি দিতে পারবে না, এটা তো বললেই হয়, তুমি কেন কাঁদো? তখন আব্দুল মুত্তালিব উপরের দিকে তাকায় একবার, আর একবার শিশু নবীর চেহারার দিকে একবার তাকায়, একবার উপরের দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়। কি মায়াবী চেহারা! আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকায় বলতেছে, আল্লাহ তুমি তো জানো আমার কোলে কে আছে, তুমি তো জানো আমার কোলে কে আছে। তুমি যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না। আজকে এই মক্কা ভূমিতে আমি থাকতাম না, কেউ থাকতো না। তুমি এই নবীর উসিলায় আজকে মক্কার আকাশে বৃষ্টির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ।
আব্দুল মুত্তালিবের এই কথা বলতে দেরি হয়েছে, মক্কার আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব যখনই বলছে এই নবীর উসিলায়, এই শিশু নবীর উসিলায় আল্লাহ আপনি এই মক্কার আকাশে বৃষ্টির ব্যবস্থা করে দেন, বলার সাথে সাথে মক্কার আকাশ মেঘ হয়ে গেছে। মেঘ হওয়ার সাথে সাথে তুমুল বৃষ্টি, মশালধারে বৃষ্টি হইতেছে। বৃষ্টি হইতে হইতে মানুষের যে পরিমাণে বৃষ্টি দরকার ছিল তার চাইতে বেশি বৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো নবীর উসিলা দিয়ে যা চাওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দান করেন। অনেক হাদিসে বলা হয়েছে যে মজমায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি দরুদ প্রেরণ করা হয় না সেই মজমা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। যে দোয়ার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি দরুদ না পড়া হয় সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য রহমত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। অনেক ঘটনায় একটা ঘটনা পাওয়া যায়, এক বুড়ি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তে যাইতেন, সেই নামাজের রাস্তার ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রাস্তা দিয়ে যাইতো সেই রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন প্রথম দিন যান তখন বলা হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ভিতর থেকে অনেক কাঁটা বের হয়েছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়ে বের করছিল। পরের দিন থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যান আর দেখেন কাঁটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন যে এখানে কাঁটা বিছানো আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁটাগুলো সরে সরে তারপরে মসজিদে যাইতেন। হঠাৎ একদিন দেখতে পেলেন সেই রাস্তায় আর কাঁটা নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে বললেন, কি ব্যাপার, প্রত্যেক দিন তো এখানে কাঁটা ফেলা থাকতো, আজকে কাঁটা নাই কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে থেকেই জানতো অমুক বুড়ি আমার রাস্তায় কাঁটা দেয়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বুড়ির খোঁজে গেলেন, দেখি বুড়ির কোনো কিছু হয়েছে কিনা। তো খোঁজ করতে করতে গিয়ে দেখেন বুড়ির একটা কুঁড়ে ঘর, ওই ঘরের ভিতরে শুয়ে আছে আর গ্যাংরাচ্ছে, জ্বর, প্রচণ্ড জ্বর তার শরীরে আসছে। বুড়ি তখন দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন দেখছে, তখন আরো ভয়, আরো কাঁপতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বুড়িমা আমি তোমাকে কিছু করব না, আমি তোমাকে সেবা যত্ন করার জন্য আসছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সেবা যত্ন করলেন, তিনি সুস্থ হয়ে গেলেন। কয়েকদিন পরে সেই বুড়ি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, ওগো নবীজি আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন আর আপনি আপনার দলে আমাকে অন্তর্ভুক্ত করে নেন, আমাকে কালেমা শাহাদত পড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তো নবীজির আদর্শ তো এরকম ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ মারলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকেও মারতেন না, তাকে বুঝাইতেন। একবার মসজিদে নববীর ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী শেখ খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম প্রমুখ বিখ্যাত কিছু সাহাবীকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মজমা তৈরি করেছেন। এমন অবস্থায় এক ইহুদি এসে ওই মসজিদের ভিতরে দাঁড়ায় প্রস্রাব করতেছে। নাউজুবিল্লাহ। প্রস্রাব করতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকা দেখতেছেন। কিন্তু ওইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো আর সহ্য করতে পারতেছেন না, উনি তরবারি বের করছে, দাঁড়া তুই আমাদের মসজিদের ভিতরে, আমাদের ইবাদত খানার ভিতরে তুই এরকম ভাবে নোংরা করতেছস, তোর কল্লা আজকে ফেলে দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা ওমর দাঁড়াও, তাকে প্রস্রাব করতে দাও, তাকে প্রস্রাবের ভিতরে ব্যাঘাত ঘটাইও না। তখন প্রস্রাব করা হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন, বাবা এদিকে আসো, তুমি তো জানো আমাদের এটা ইবাদতখানা। কয় হ্যাঁ জানি। কয় তাহলে তুমি কেন আমাদের ইবাদতখানা নষ্ট করলে, এই কাজটা কি ঠিক করেছো? যখন বুঝিয়ে বললেন তখন সেও আফসোস করলো, ঠিকই তো, আমি তো এই কাজটা ঠিক করি নাই। তো এটা ছিল আমাদের নবীজির আদর্শ। আমরা হলে তো তাদের থাপ্পড় দিয়ে একদম কান সারা গরম করে দিতাম, কি রে আমাদের ইবাদতখানায় তোরা নোংরা করিস, পেশাব করিস, তাই করতাম না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ ছিল এরকম। কিন্তু সব জায়গায় আবার নরম হওয়া চলবে না, কি বলেন? এক সাহাবী সাধারণ এক সাহাবী এক ইহুদির সাথে তার গন্ডগোল হয়েছে, জানা লাগে দাও, তার গন্ডগোল হওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছেন বিচারের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এমন বিচার করে দিছে যে বিচারের রায় সেই ইহুদির পক্ষে চলে গেছে। ওই সাহাবীর আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিচারের রায় পছন্দ হয় নাই, তার পছন্দ হয় নাই। সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন যে হে ওমর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছিলাম,
নবী হয়তো এই বিচার করেছে, নবীর বিচার তো আমাদের পছন্দ হয় নাই, আপনি একটা বিচার করে দেন। তখন সেই সাহাবীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চেয়ারে বসতে দিয়েছেন। বসে দেওয়ার পরে বলছে তুমি থাকো, আমি রুম থেকে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরম ছিলেন, এত কঠোর ছিলেন, ইসলামের জন্য উনি এত বড় হাতিয়ার ছিলেন যার গুণ গান দেওয়ার মতো না। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে তরবারি নিয়ে এসে এক কোপে সেই সাহাবীর কল্লা কেটে ফেলেছে। সবাই কানাঘষা করতেছে যে ওমর মানুষ খুন করেছে, নিরপরাধ মানুষ সাহাবীকে ওমর খুন করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যখন গেলেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, না, ওমর মানুষ খুন করে নাই, বরং ওমর বাতিলের থেকে হককে আলাদা করেছে, হক থেকে বাতিল আলাদা করেছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম অনেক উদারতা ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শই আমাদের আদর্শ হতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা জীবন আমাদের জন্য আদর্শ। আমরা তো স্টাইল করি, আমরা চুল কাটি, সামনে বড় রেখে পিছে ছোট রাখি, দুই পাশে ছোট রেখে সামনে বড় রাখি, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্টাইল এটা না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবরি রাখা স্টাইল এটা, সামনে পিছে ছোট রাখা এটা স্টাইল। এটা মুসলমানদের স্টাইল হওয়া উচিত। মুসলমানদের লম্বা জামা স্টাইল হওয়া উচিত ছিল। এইরকম জিন্সের প্যান্ট আমাদের জন্য স্টাইল না, যে প্যান্ট পরে আমরা দাঁড়ানো অবস্থায় সারা বসে পেশাব করতে পারি না। আমাদের তো এরকম ঢিলা ঢালা পোশাক পরা উচিত ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর যে কথাটা বললেন, এক বুড়ির কথা আর এক বুড়ির কথা, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় বের হয়েছেন, দেখেন এক বুড়ি তার টোপলা, তার গাট্টি গুট্টি নিয়ে কোথায় যেন যাইতেছে। উনি পারতেছে না, পিঠে একটা মাথায় একটা, বুড়ি মানুষ, অসুস্থ মানুষ, সে এরকমভাবে ধরে রাখতে পারতেছে না, নিয়ে যাইতে পারতেছে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গিয়ে বললেন, হে বুড়ি, তুমি কোথায় যাও, তোমার কি হয়েছে? তখন সেই বুড়ি বলতেছে, আরে বাবা বলো না, এই জামানায় নাকি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এরকম সে মানুষের প্রতি জুলুম করতেছে, মানুষের প্রতি অত্যাচার করতেছে, তার ভয়ে সে নাকি সন্ত্রাস, তার ভয়ে আমি মক্কা ছেড়ে চলে যেতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হেসে দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে বুড়িমা, আপনার এই টোপলা, আপনার এই গাঁটটি আমাকে দেন, আমি আপনাকে পৌঁছে দিই, আপনি কোথায় যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গাঁটটি গুটি নিয়ে তাকে যখন নিয়ে যেতেছে তার গন্তব্যস্থলে, ওখানে যাওয়ার পরে যারা পলায়ন করেছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ে, সবাই দেখে বলতেছে, আরে বুড়ি, তুমি এই কাকে সাথে করে নিয়ে এসো? যার ভয়ে আমরা এখানে পলায়ন করেছি, তুমি কি তাকে সাথে নিয়ে আসছো? তুমি কি আমাদেরকে মারতে চাও? তখন বুড়ি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে বলতেছে, তুমি কি সেই মুহাম্মদ? তুমি কি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হ্যাঁ আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে বুড়ি বলতেছে, তুমি যদি সেই হও তাহলে আমার আর কোনো ভয় নাই, তুমি যদি সেই হও তাহলে তোমার মতন এত ভালো মানুষ আমি আগেও কখনো দেখিনি, পরেও তোমার মতন এত ভালো মানুষ আসবে কিনা আমার জানা নাই। তুমি তোমার দলে আমাকে নিয়ে নাও, আমাকে এখনই কালেমা পড়ে দাও।